কিছু, কিছু সময় মন মতো একটা ভাজি হলেই ভাতটা খেতে অমৃত লাগে। সেরকমই একটি ভাজি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে ফুলকপি দিয়ে আলুর হালকা মুচমুচে একটা ভাজি। এটা ঝটপট বানিয়ে নিতে পারবে আর খেতেও হবে দুর্দান্ত। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ পছন্দ হবে। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। প্রথমেই ভাজিটি তৈরি করার জন্য আমি এখানে আলু এবং ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। এখানে ফুলকপিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর যতটুকু সম্ভব সবগুলোকে একই সাইজে কাটতে চেষ্টা করেছি। ফুলকপিগুলোকে কাটার পর জলের মধ্যে অল্প করে লবণ মিশিয়ে এগুলোকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছি। এরপর ছেঁকে নিয়েছি আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে এই আলুগুলোকে একটু লম্বাটে করে কেটে নিতে পারবে। ভাজিটা আমি পেঁয়াজ দিয়ে করব, সেজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে যতটা সম্ভব চিকন করে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিতে পারো। পেঁয়াজের সাথে 4টি কাঁচামরিচ এরকম শেপে কেটে নিয়েছি। এখানে কাঁচামরিচটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো, যে যেমন ঝাল খেতে পছন্দ করো। এরপর এগুলোকে সাইডে রেখে দিয়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিব। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারবে। এই তেলটা ভালোভাবে গরম হলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখানে পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজা যাবে না, না হলে আলু এবং ফুলকপির সাথে ভাজি হতে হতে এগুলো পুড়ে যাবে। সামান্য ভাজি হয়ে যখন এগুলো হালকা নরম হয়ে যাবে, এ পর্যায়ে আমি কেটে রাখা ফুলকপি এবং আলুগুলোকে দিয়ে দিব। অনেকেই এই ভাজিটা করতে ফুলকপি এবং আলুগুলোকে একটু জলে ভাপিয়ে নেয়, কিন্তু এভাবে ভাজি করলে ভাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এখানে 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর অল্প করে দিয়ে দিচ্ছি কালো জিরে। এখানে কালো জিরেটা চাইলে তোমরা শুরুতে দিতে পারো, কিন্তু শুরুতে দিলে ভাজি হতে হতে এগুলো পুড়ে যাবে, সেই জন্য আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভাজবো। ভাজার এই সময়টাতে চুলার আগুনটি মিডিয়াম থেকেও কমিয়ে রাখবো। আর ঢাকনা দিয়ে ভাজার সময়টাতে মাঝখানে তুলে তুলে একটু নেড়ে দিব, না হলে নিচে পুড়ে যাবে। এ পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক ভালোবাসা। এভাবে কিছুক্ষণ ভাজার পর যখন এগুলো এরকম একটু নরম মতো হয়ে যাবে, আমি ঢাকনাটি তুলে নেব আর কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আগুনটি ডিমের থেকে একটু বেশি দিব আর কিছুক্ষণ পর পর এগুলোকে নেড়ে দিব। কিছুক্ষণ পর পর বলতে যখন নিচের পিঠটি হালকা লাল হয়ে ভাজি হবে, তখনই এগুলোকে নেড়ে দিতে হবে। একটু খেয়াল রেখেই কাজটা করতে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। এ পর্যায়ে একটু সময় লাগবে, কিন্তু এগুলো খুব সুন্দরভাবে ভাজি হবে। তোমরা যদি ভাজিটাকে তাড়াতাড়ি করতে চাও তাহলে তেলটা বাড়িয়ে দিলেই হবে। সেক্ষেত্রে সবজির পুষ্টিগুণটা একটু হলেও নষ্ট হয়ে যাবে। এভাবে ভাজতে ভাজতে কিছুক্ষণ পর দেখবে এরকম ভাজিগুলো একটু লাল লাল মতো হয়ে গেছে। এগুলোকে আমি আরো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি যাতে করে আরো একটু লাল হয়ে যায়। এই পর্যায়ে এগুলোকে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লাল করে ভেজে নিবে। আমি এর থেকে বেশি আর ভাজবো না। এই পর্যায়ে ভাজির স্বাদটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। এখানে ধনেপাতাটা অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে ভাজির সুগন্ধটা একটু বেশিই হবে। ধনেপাতাটা দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। ভাজিটা পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। গরম গরম ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করে দেখো। খেলেই বুঝতে পারবে এটা কতটা মজার হয়।
আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।